আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 3 লিসন টু ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস এই লিসনটি নিয়ে আলোচনা করব। তো ইউনিট 3 লিসন টু এর নামটি হচ্ছে ফলোয়িং অ্যান্ড গিভিং ইনস্ট্রাকশনস। ফলোয়িং মানে হচ্ছে অনুসরণ করা, এবং অ্যান্ড মানে এবং, গিভিং ইনস্ট্রাকশন এটার মানে হচ্ছে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া। তো এখন আমরা এই লেসনটির এ নাম্বার অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমাদেরকে কি করতে হবে। নাম্বারে বলা হয়েছে ফলো ইয়োর টিচার্স ডেমনস্ট্রেশন। তোমার টিচারের নির্দেশনাগুলো ফলো করো। ফলো মানে অনুসরণ করা, ইয়োর মানে তোমার, টিচার্স ডেমনস্ট্রেশন, ডেমনস্ট্রেশন মানে নির্দেশনা। তোমার টিচার বা শিক্ষক যে নির্দেশনাগুলো দিবেন সেগুলো অনুসরণ করো। অফ হাউ টু মেক এ সিম্পল কাইট, কিভাবে একটা সাধারণ ঘুড়ি বানানো যায়। কিভাবে একটি সাধারণ ঘুড়ি বানানো যায় সেই সম্পর্কে তোমাদের শিক্ষক নির্দেশনা দিবেন এবং সেটা তোমাদেরকে অনুসরণ করতে হবে। হাউ মানে কিভাবে, মেক মানে হচ্ছে তৈরি করা, সিম্পল কাইট মানে হচ্ছে সাধারণ বা সরল একটি ঘুড়ি। এরপর আমরা দেখি ইন ইউর নোটবুক টেক এ ব্রিফ নোট অফ দ্য মেজর স্টেপস শোন বাই ইউর টিচার। তা এই নির্দেশনার যে প্রধান প্রধান যে ধাপগুলো রয়েছে সেগুলোর একটা সংক্ষিপ্ত নোট করতে হবে তোমার খাতায়। এই যে টিচার তোমাদের ঘুড়ি বানানোর যে নির্দেশনাগুলো দিবে তার একটা মূল যে ধাপগুলো রয়েছে বা মূল পয়েন্টগুলোর একটা করে সংক্ষিপ্ত নোট করতে হবে। ব্রিফ নোট মানে হচ্ছে সংক্ষিপ্ত নোট, ব্রিফ মানে হচ্ছে সংক্ষিপ্ত, এবং মেজর স্টেপস মানে হচ্ছে প্রধান ধাপ। শোন বাই ইউর টিচার, তোমার টিচার বা শিক্ষক যেটা দেখাবে, শোন মানে দেখানো। এটাই হচ্ছে এ নাম্বার অ্যাক্টিভিটি। এখন আমরা বি নাম্বার অ্যাক্টিভিটি দেখি কি বলা হয়েছে। রিড দ্য ইনস্ট্রাকশনস, নিচের ইনস্ট্রাকশনগুলো পড়ো। কিসের ইনস্ট্রাকশন দেখি বা নির্দেশনা? অন হাউ টু মেক এ সিম্পল কাইট, কিভাবে একটি সিম্পল ঘুড়ি বা সাধারণ একটি ঘুড়ি বানানো হয়। নিচে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া হয়েছে যে কিভাবে একটা ঘুড়ি বানানো যায়, সেই নির্দেশনাগুলো আমাদেরকে পড়তে বলা হয়েছে। ইনস্ট্রাকশনস মানে হচ্ছে নির্দেশনা। এরপর আমরা দেখি ইন স্মল গ্রুপস ওয়ান রিডস আউট দ্য ইনস্ট্রাকশনস অ্যান্ড দ্য আদার্স ফলো দেম টু মেক দ্য কাইট। তো একটা ছোট গ্রুপে ভাগ হয়ে একটা গ্রুপকে পড়তে হবে এবং আরেকটা গ্রুপকে কি করতে হবে, যে অন্যরা রয়েছে বা বাকিরা রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো ফলো করে কাজগুলো একটা ঘুড়ি তৈরি করবে। অর্থাৎ এখানে কিছু ঘুড়ি বানানোর নির্দেশনা দেওয়া রয়েছে। একটা গ্রুপ তৈরি করতে হবে, সেই গ্রুপের একজন এই নির্দেশনাগুলো পড়বে এবং বাকিরা সেই নির্দেশনাগুলো ফলো করে বা অনুসরণ করে এই ঘুড়িটি তৈরি করবে। আদার্স মানে অন্যরা, এবং এখানে যদি আমরা দেখি গ্রুপস মানে হচ্ছে দল, দেম মানে তাদের, এবং মেক মানে হচ্ছে তৈরি করা। তো এখানে আমাদের কিছু নির্দেশনা দিয়েছে কিভাবে আমরা একটি সিম্পল কাইট বা ঘড়ি বানাতে পারি। তো এক নম্বর নির্দেশনাটি আমরা দেখি, ফোল্ড ইয়োর A4 পেপার ইন হাফ। তোমার A4 পেপার বা A4 যে কাগজটি রয়েছে সেটা অর্ধেক করে ভাঁজ করে। এখানে ফোল্ড শব্দের অর্থ হচ্ছে ভাঁজ করা। A4 পেপার যেটা আমরা বাজারে যদি দোকানে গিয়ে বলি তাহলে আমাদের কিন্তু A4 পেপার দিবে। সেই A4 পেপারগুলো নিয়ে আমাদেরকে এই ঘুড়ি তৈরি করতে হবে। এটা হচ্ছে আমাদেরকে এক নম্বর নির্দেশনা। অর্থাৎ A4 পেপার নিয়ে আমাদেরকে অর্ধেক করে ভাঁজ করতে হবে। এরপর 2 নম্বর নির্দেশনা দিয়েছে, টেক দ্য টপ কর্নার অ্যান্ড প্লেস ইট অন দ্য অপোজিট সাইড। তো এই A4 পেপারে যে সবচেয়ে যে উপরের এক সাইড রয়েছে সেই এক সাইডটা নিয়ে অপোজিট সাইডে আমাদেরকে সেটা ভাঁজ করে রাখতে হবে। অর্থাৎ উপরের যে টপ সাইড বা উপরের যে প্রান্তটা রয়েছে সেই প্রান্তটা নিয়ে আমাদেরকে বিপরীত প্রান্তে পেজের রাখতে হবে, A4 পেপারের রাখতে হবে। যা যেখানে চিত্রে কিন্তু খুব সুন্দরভাবে সেটা দেখিয়ে দিয়েছে। আমরা চিত্রের মতো করে এবং এই নির্দেশনাগুলো ফলো করে এই ঘুড়ি বানানোর চেষ্টা করব। এখানে টেক শব্দটির অর্থ হচ্ছে নেওয়া। টেক শব্দটির অর্থ হচ্ছে নেওয়া। টপ কর্নার মানে উপরের যে কর্নারটা রয়েছে সেটা, এবং প্লেস মানে হচ্ছে বসানো। অপোজিট সাইড মানে হচ্ছে বিপরীত
প্রান্তে, অপোজিট সাইড মানে হচ্ছে বিপরীত প্রান্তে। তো এখন আমরা 3 নম্বর নির্দেশনাটি দেখি। ডু দ্য সেম অন দ্য আদার সাইড, অপর প্রান্তেও একই কাজ করো। অর্থাৎ উপরের যে 2টি ধাপ আমরা করলাম সেই 2টি ধাপ অনুসরণ আমাদেরকে পরবর্তী যে প্রান্তটা রয়েছে, অর্থাৎ আমরা যদি এক পাশটা ভাঁজ করি তাহলে কিন্তু আর এক পাশটা ফাঁকা থাকে, তো সেটা কিন্তু আমাদেরকে আবার এভাবেই উপরের কর্নারটা নিয়ে অপর প্রান্তে রাখতে হবে। সেম মানে একই, ডু মানে করা, অর্থাৎ একই জিনিসটা করো যেটা উপরে করলে অন্য সাইডে, আদার সাইড মানে অন্য প্রান্তে। এরপর আমরা দেখি এখানে 4 নম্বর নির্দেশনায় বলা হয়েছে স্টাপল দেম ইন প্লেস, তাদের জায়গায় একটা করে স্টাপল করো বা স্টাপলার দিয়ে যে পিন মারা হয় সেটা করতে হবে। অর্থাৎ এখানে যেভাবে দেখাচ্ছে এই জায়গায় স্টাপল করতে হবে। এরপর 5 নম্বর যেটা রয়েছে মেক এ টেল ফর ইউর কাইট, তোমার ঘড়ির জন্য একটি লেজ তৈরি করো। টেল মানে হচ্ছে লেজ, মেক মানে তৈরি করা, অর্থাৎ তোমার যে ঘড়ি রয়েছে তার জন্য একটা তোমাদেরকে লেজ তৈরি করতে হবে। আমরা দেখি ঘড়ির কিন্তু নিচে একটি করে লেজ লাগানো থাকে যেটা কিন্তু ঝুলে বেড়ায়, তো একটা তারপর আমাদেরকে এই 5 নম্বর যে নির্দেশনা দিয়েছে সেখানে একটি আমাদেরকে লেজ তৈরি করতে হবে। তো এরপর আমরা দেখি 6 নম্বরে কি বলা হয়েছে, পুট এ হোল পাঞ্চ অ্যারাউন্ড 1 to 2 সেন্টিমিটার ফ্রম দ্য স্টাপল, স্টাপল থেকে 1 থেকে 2 সেন্টিমিটার দূরে একটি গর্ত করো বা ফুটো করো। পুট এ হোল পাঞ্চ, হোল মানে গর্ত এবং পাঞ্চ মানে হচ্ছে পাঞ্চ মেশিন দিয়ে যে গর্ত করা হয় সেটাই, অ্যারাউন্ড মানে চারপাশে, অর্থাৎ এই যে জায়গায় স্টাপল করা হয়েছে এই জায়গায় স্টাপল বা পিন মারা হয়েছে সেখান থেকে 1 থেকে 2 সেন্টিমিটার দূরে আমাদেরকে একটি গর্ত করতে হবে। ফ্রম মানে থেকে, দ্য স্টাপল মানে স্টাপল থেকে। এরপর দেখো কি বলা হয়েছে, থ্রেড দ্য স্ট্রিং থ্রু দ্য হোল অ্যান্ড টাই ইন প্লেস। এখন আমাদেরকে ওই সুতা দিয়ে ওই ছিদ্র যেটা করলাম সেই ছিদ্র দিয়ে আমাদের একটি সুতা ঢুকাতে হবে। সুতা বা আমরা দড়ি ব্যবহার করতে পারি, সেটা ব্যবহার করার পর টাই ইন প্লেস মানে ওই জায়গায় আমাদেরকে বেঁধে দিতে হবে। থ্রেড মানে সুতা এবং স্ট্রিং মানে হচ্ছে দড়ি, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে। যে জায়গায় আমরা 6 নম্বর স্টেপ বা 6 নম্বর যে নির্দেশনা দিয়েছে সেখানে আমরা একটি ফুটো করলাম, সেই ফুটো দিয়ে আমাদেরকে একটি দড়ি দিয়ে আমাদেরকে বাঁধতে হবে। এরপর 8 নম্বরে আমরা দেখি কি বলা হয়েছে, হোল্ড দ্য এন্ড অফ দ্য স্ট্রিং অ্যান্ড ওয়েভ ইট অ্যারাউন্ড টু ফ্লাই ইট। এখন যে আমরা দড়িটা বাঁধলাম সেই দড়ির যে শেষ মাথাটা রয়েছে সেটা ধরতে বলা হয়েছে এবং তারপর এটা আমাদেরকে উড়াতে বলা হয়েছে। ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ বা দুলানো, আমরা যে ঘুড়ি নিয়ে যে দুলাই সেটার কথাই বলা হয়েছে। ইট অ্যারাউন্ড টু ফ্লাই ইট, এবং চারপাশে এটা আমাদেরকে উড়াতে হবে। তো এটাই হচ্ছে একটা ঘড়ি বানানো নির্দেশনা এখানে দিয়েছে। হোল্ড মানে কি, ধরে রাখা, ইন মানে শেষ, এবং দ্য অফ মানে হতো এয়ার, দ্য স্ট্রিং মানে উপরেই আমরা জানলাম, স্ট্রিং মানে হচ্ছে দড়ি, সেই দড়িটির শেষ মাথা আমরা ধরবো এবং এটাকে উড়াবো। ফ্লাই মানে উড়ানো। তো আমরা এই স্টেপগুলো পড়লাম, এখন আমরা পরবর্তী অ্যাক্টিভিটিতে চলে যাই। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও, আর বুঝতে পেরে থাকলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন আমরা অ্যাক্টিভিটি সি নাম্বারটি দেখি। তো দেখো সি নাম্বারে আমাদেরকে কি করতে হবে, এখানে একটা প্রজেক্ট বা একটি কাজ দিয়েছে আমাদেরকে। ইউজ দ্য ইনস্ট্রাকশনস গিভেন ইন দ্য বক্স অ্যাভব টু মেক ইয়োর own kite at home. Use the instructions given in the box above. উপরে যে বক্সে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছিল সেই ইনস্ট্রাকশনগুলো দিয়ে ব্যবহার করে টু মেক ইয়োর ওন কাইট অ্যাট হোম, তুমি একটা বাড়িতে নিজের মতো করে ঘুড়ি তৈরি করো। অর্থাৎ আমরা একটু আগে যে ইনস্ট্রাকশনগুলো পড়লাম সেই ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে ফলো করতে হবে বা ব্যবহার করে আমাদের বাড়িতে নিজের মতো করে একটা ঘড়ি বানাতে হবে। এতক্ষণ আমরা শ্রেণীকক্ষে বানালাম, এখন আমাদের বানাতে হবে বাড়িতে। অ্যাভব মানে উপরে, মেক মানে তৈরি করা, ইয়োর ওন, ইয়োর মানে তোমার এবং ওন মানে নিজের, অ্যাট হোম মানে বাড়িতে, ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, অর্থাৎ
যে সমস্ত ইনস্ট্রাকশন বা নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল সেগুলো ব্যবহার করি। এরপর দেখি কি বলা হয়েছে, ইউ মে ডেকোরেট ইউর কাইট উইথ কালার্ড পেপারস, স্টিকার্স অ্যান্ড পেইন্ট। তুমি তোমার ঘড়িটিকে ডেকোরেট বা সাজানোর জন্য কালারফুল পেপার বা রঙিন কাগজ ব্যবহার করতে পারো, স্টিকার্স ব্যবহার করতে পারো এবং সেখানে রং করতে পারো। অর্থাৎ তোমার যে ঘড়িটা রয়েছে সেটাকে সুন্দর দেখানোর জন্য, আরও সাজানোর জন্য, ভালো দেখানোর জন্য তুমি রঙিন কাগজ, স্টিকার্স এবং রং ব্যবহার করতে পারো। এখানে ডেকোরেট মানে কি দেখো, ডেকোরেট মানে হচ্ছে সাজানো, মে মানে পারা, ডেকোরেট মানে সাজানো, ইয়োর মানে তোমার এবং উইথ মানে হচ্ছে সাথে, কালার্ড মানে রঙিন, পেপারস মানে তো কাগজ এবং স্টিকার্স যে সমস্ত স্টিকারগুলো আমরা ব্যবহার করি বা চিহ্নগুলো ব্যবহার করি সেগুলোর কথাই বলা হয়েছে, ব্যান্ড পেইন্ট। এরপর আমরা দেখি কি বলা হয়েছে, ইউ মে ইউজ ওয়ান অফ দ্য ফলোয়িং স্যাম্পলস ফর ডেকোরেটিং ইয়োর কাইট। তুমি নিচের স্যাম্পলগুলো দেওয়া হয়েছে, দেখো এখানে আমরা যে পৃষ্ঠাটি রয়েছে সেখানে বেশ কয়েকটি কালারফুল ঘড়ি দেওয়া হয়েছে। আমরা চাইলে এই স্যাম্পলগুলো দেওয়া হয়েছে সেগুলোর মতো করে একটা আমরা তৈরি করতে পারি, সেটাই এখানে বলা হয়েছে। ফলোয়িং মানে নিচের, স্যাম্পলস এই ঘড়িগুলোর কথা বলা হয়েছে, ফর মানে জন্য, ডেকোরেটিং ইয়োর কাইট তোমার ঘড়ি সাজানোর জন্য। তো দেখো এখানে একটি নির্দেশনা দিয়েছে, ব্রিং ইয়োর কাইট টু দ্য ক্লাস অন দ্য ডে ফিক্সড বাই ইয়োর টিচার। তোমার তৈরি করা ঘড়িটি শ্রেণীকক্ষে নিয়ে এসো যেদিন তোমার শিক্ষক, যে দিনটি তোমার শিক্ষক ফিক্সড করবেন। অর্থাৎ তোমাদের শ্রেণীর যে ইংলিশ টিচার রয়েছে তিনি তোমাদেরকে বলবেন যে এই দিনটি তোমাদেরকে ঘড়ি বানিয়ে শ্রেণীকক্ষে নিয়ে আসতে হবে, তখন তোমরা ঘড়ি বানিয়ে শ্রেণীকক্ষে নিয়ে আসবে। ইয়োর স্কুল ক্লাস মে অর্গানাইজ এ কাইট ফেস্টিভ্যাল উইথ অল দ্য কাইটস মেড বাই ইউ। তোমার স্কুল বা তোমার ক্লাসে একটা কাইট উৎসব বা ঘড়ির উৎসব পালন হতে পারে যেগুলোর সবগুলো ঘড়ি তুমি বানাবে, তোমার দ্বারা তৈরি করা হবে। তো এইটাই নির্দেশনামূলক দেওয়া হয়েছে আমাদেরকে। দেখো এখানে খুব সুন্দর কয়েকটি ঘড়ির ডিজাইন দেওয়া হয়েছে, তোমরা চাইলে যে নির্দেশনাগুলো দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী ঘড়ি বানাতে পারো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, পরবর্তীতে আমরা লিসন 3 নিয়ে আলোচনা করব।